জমি কিনছেন না মামলা কিনছেন? আসসালামু আলাইকুম দর্শক, আপনারা যারা জমি কিনতে ইচ্ছুক, জমি কেনার আগে একটু সতর্ক থাকবেন। অনেক কিছু যাচাই বাছাইয়ের প্রয়োজন আছে। যেমন জমি ক্রয়ের পূর্বে নিম্নোক্ত বিষয়ে লক্ষ্য করুন, অন্যথায় আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন। মনে রাখবেন, আপনার একটুখানি ভুলের জন্য আপনার বংশানুক্রমের ভোগান্তি হতে পারে। যেমন ক্রয়োচ্ছু জমি সরজমিন পরিদর্শন করুন এবং স্থানীয়দের হতে জমির খোঁজ খবর নিন। বিক্রেতার বৈধ মালিকানা সত্ত্ব ও নিষ্কণ্টক দখল আছে কিনা তা নিশ্চিত হন। উত্তরাধিকার ব্যতীত বিক্রেতার নিজ নামে নামজারি জমাখারিজ আছে কিনা তা নিশ্চিত হন। ওয়ারিশ মূলে জমি হস্তান্তর হলে তাদের মধ্যে বন্টন আছে কিনা তা নিশ্চিত হন। জমি খাস, অর্পিত, পরিত্যক্ত, অধিগ্রহণমূলক কিংবা সরকারি স্বার্থ সংশ্লিষ্ট কিনা তা নিশ্চিত হন। ভূমি উন্নয়ন কর, খাজনা পরিশোধের হাল দাখিলে আছে কিনা তা নিশ্চিত হন। ভূমি উন্নয়ন কর, খাজনা অনাদায়ে জমি নিলামকৃত কিনা তা নিশ্চিত হন। শিখস্তি হওয়ার কারণে জমির মালিকানা বিলুপ্ত কিনা তা নিশ্চিত হন। জমি মামলাভুক্ত কিংবা কোনো প্রতিষ্ঠানের নিকট দায়বদ্ধ কিনা তা নিশ্চিত হন। দলিল স্বাক্ষরের পূর্বে মনোযোগ সহকারে দলিলটি পাঠ করুন। দাতা গ্রহীতার নাম, জমির পরিমাণ, দাগ নম্বর, খতিয়ান নম্বর, শ্রেণী ইত্যাদি সঠিকভাবে লেখা হয়েছে কিনা তা নিশ্চিত হন। মালিকানা হাল রেকর্ড অনুযায়ী খতিয়ান ও দাগ নম্বর, নকশা মোতাবেক অবস্থান ও পরিমাণ, হিস্সা মোতাবেক বিক্রেতার প্রাপ্য অংশ, রেন্ট সার্টিফিকেট মামলা আছে কি, খাজনা পরিশোধ, বায়া দলিল আছে কি, নামজারি খারিজ করা আছে কি, খাস জমি কিনা, অর্পিত সম্পত্তি, পরিত্যক্ত জমি কিনা, সরকারি প্রতিষ্ঠানের সম্পত্তির অংশ কিনা, কোন প্রতিষ্ঠানের নিকট দায়বদ্ধ কিনা, নাবালকের সম্পত্তি কিনা, নাবালকের সম্পত্তি বিক্রয়ের ক্ষেত্রে বৈধ ওয়ারিশ নির্ধারণ করা আছে কি, নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীর সম্পত্তি বিক্রয়ের ক্ষেত্রে জেলা প্রশাসককে মহোদয়ের বিক্রয় অনুমতিপত্র আছে কি, ইত্যাদি ইত্যাদি আরো বিভিন্ন খুঁটিনাটি থাকতে পারে। এগুলো যাচাই করে নেবেন। ধন্যবাদ।